আজকে সন্ধ্যাবেলা কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করবো। তো হাই মাই কিউট লিটল পকিজ অ্যান্ড পোকাস। তো আমার এটা চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে। তো আমি না অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, আমার মন খুব খারাপ ছিল। তো সন্ধ্যাবেলা কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো আমি কি খেয়ে প্ল্যান বানালাম, আজকে ঘুরতে যাওয়া যাক। আর ঘুরতে যাওয়ার একটা স্পেশাল কারণ আছে, যেটা খুব শীঘ্রই জানতে পেরে যাবে। তো চলো, আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় আসানসোলে সেন্ট্রাম মলে জুডিও আছে। আর আমি মোবাইলে অনেক দিন থেকে দেখছিলাম মেকআপ মেকআপ মেকআপ। উফ, এত সুন্দর সুন্দর কিউট অ্যাস্থেটিক কিউট মেকআপগুলো ছিল না। আমার একদম এক কথা বলতে গেলে মানুষের ফুড ক্রেভিং হয়, আমার হয়ে গেছিলো আজকে সেই উল্টোটা, মেকআপ ক্রেভিং হয়ে গেছিলো আমার। তো আমি চলে এসেছি জুডিওতে। তো ওখানকার জিন্স টপের নানা রকম ভ্যারাইটি, ইনারওয়্যার, মেন্সওয়্যার, পারফিউমস নানা রকম ছিল। মেন কল ছিল আমার মেকআপ। এখানে নেল পলিশগুলো সিঙ্গেলে ছিল, কালারগুলো খুব সুন্দর। মেকআপ রিমুভার, হেয়ার ড্রাই, শ্যাম্পু, লিপস্টিক, লিপ গ্লস, লিপ অয়েল। বাবারে বাবা, আমি ভাবছিলাম কোনটা ছিল কোনটা নিব। তারপরে ওখানে গ্লো স্টিক ছিল, হাইড্রেট স্টিক ছিল, তারপরে একটা কি বলে ফাউন্ডেশন স্টিক ছিল, গ্লো ময়শ্চারাইজার ছিল, তারপরে তোমার নেল পলিশেরও কম্বো ছিল। তো আমি ওখান থেকে নিয়েছিলাম, এই দেখো এখানে আছে, টেন্টেড লিপ অয়েল নিয়েছিলাম একটা, আর গর্জিয়াস লিপ কম্বো, আর কিছু সেট মাস্ক নিয়ে নিয়েছিলাম। কালেকশনগুলো দেখে আমি যতই দেখছিলাম ততই আমার মানে হাইলা হাইলা হুয়া হুয়া হয়ে যাচ্ছিলো। কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর, ব্রাইট নিউড সব রকম সেট ছিল। আর এখানকার প্রত্যেকটা জিনিসই খুব পকেট ফ্রেন্ডলি, তার জন্য আমার অনেক ভালো লেগেছে। তো আমি চটপট করে পারচেস করে ঘুরতে ঘুরতে আমার খিদে পেয়ে গেছিলো। হ্যাঁ, মেকআপ ক্রেভিংয়ের পরে আমার এবারে একটু ফুড ক্রেভিং হয়েছিল। তা আমি চটপট করে গরম গরম মোমো খেয়ে চলে এলাম বাড়ির দিকে। তো এই জায়গাটার নাম কি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি কি কি জিনিস কিনেছি, টেনে তোমরা ভালো করে দেখো। আমি যেগুলো বলেছিলাম তো সেগুলো এখানে আছে। এখানে ছিল ভিটামিন সি গ্লো সেট মাস্ক, আরেকটা ছিল হাইড্রোক্রনিক অ্যাসিড সেট মাস্ক, আরেকটা ছিল কফি ক্ল্যারিফাই সেট মাস্ক, আর এখানে লিপ কম্বো আর টিন্টেড লিপ অয়েল ছিল। এই লিপ কম্বোর মধ্যে একটা ম্যাট লিপস্টিক আর দুটো গ্লস ছিল, আর এর প্রাইস ছিল 199। আর এই সেট মাস্কগুলো ইচ পড়েছিল 49 করে। তো 150-র মধ্যে হয়ে গেছে তিনটে সেট মাস্ক। আর এই টিন্টেড লিপ অয়েলটার প্রাইস ছিল 149, আর এর শেড নাম্বারটা ছিল 03 বেরি ডিলাইট। কালারটা খুব সুন্দর, আমি দেখে প্রেমে পড়ে গেছিলাম। তাই একবারে উঠেছি, আমাকে অত ভাবনা চিন্তা করতে হয়নি। আর এটা ঠোঁটের মধ্যে মানে লিপসের মধ্যে লাগালে খুব সুন্দর একটা গ্লসি ফিনিশ দেয়, একটা সাটেল পিঙ্ক কালার আসে। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে, আমি নেক্সট ব্লগে এর অনেস্ট রিভিউ শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে কিছুই করতে হবে না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে মিস না করো। তো তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি আর কীরকম ব্লগ করতে পারি, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ। তো একটু নার্ভাসও ছিলাম। তো তোমরা আমাকে, আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।